চলুন তুলুন। আর এক মিনিট সামনে চলে কেন? जय हिंद। श्री राम कृष्ण पाल। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। नेताजी जिंदाबाद, जय तो नेताजी जिंदाबाद। जय तो नेताजी जिंदाबाद, जय हिंद जिंदाबाद। राव तू नेताजी जिंदाबाद, राव तू नेताजी जिंदाबाद। সম্মাননা জ্ঞাপন করছেন অনুষ্ঠান কমিটির অন্যতম আরেক আহ্বায়ক শ্রীমতী শরমা পাল। আর বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস পুষ্পস্তবক সহযোগী শরমা পাল এবং অনুষ্ঠান কমিটির অন্যতম আহ্বায়ক রামকৃষ্ণ পাল। নগর পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী রামকৃষ্ণ পালকে মঞ্চে আসতে অনুরোধ করব। শাল তথা উত্তরীয় সহযোগী আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় বিধায়ক আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে জিনিস পুষ্পস্তবক সহযোগে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয়কে। এই শাল সহযোগে সম্মাননা জ্ঞাপন করছি, শাল করিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন অনুষ্ঠান কমিটির অন্যতম উদ্যোক্তা শ্রীমতী শর্মা পাল। অনুষ্ঠান কমিটির অন্যতম যুগ্ম মমতার হাত ধরেছিল, যার যে পারবে, কিন্তু মমতাই পারবে বাংলা থেকে ভারতবর্ষের ইতিহাস তৈরি করতে। হিংসার বিরুদ্ধে, বিদ্বেষের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে দিন এবং স্বাধীনতা কথাটা মাথায় এলেই যার নাম, যার ছবি আমাদের মুখে মনে মাথায় ভেসে ওঠে সে আর কেউ না, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ কম্বল প্রদান করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবির রয়েছে। আমাদের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কথা যেন মনে রাখে, তাদের ব্যাপারে, তাদের সম্পর্কে যেন জানে এবং সবাইকে এইটুকুই আমরা চাই, আর কিছু চাই না। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। রাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তোমার নাম বলো? অদ্রিজা। অদ্রিজা, তুমি কি এঁকেছো? আগামী প্রজন্ম যাতে
যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক তার ব্যাপারে যাতে জানুক এবং ছোটো ছোটো বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে, এরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞেস করলাম আজকে কী বলো তো, বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই আমরা, যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো, আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে, অথচ হিস্ট্রি সম্পর্কে শিখতেও পারছে। এটাই চাই। থ্যাংক ইউ। পুরস্কার তুলে দিচ্ছি সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়। এটা জুড়ে বর্তমানে হোক সকলে আপনাদের নাম বললো যদি কেউ থাকুন দ্রুত মঞ্চে আসবে, নাহলে পরে আমাদের অফিস থেকে পুরস্কার সংগ্রহ করে। রামকৃষ্ণদা পুরনো লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সারা রাজ্যে এরকম অজস্র রামকৃষ্ণদা একজন, তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে চান। তাই আমার ঘরে আলো চলছিল, চাদর গায়ে আর ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে এই ওয়ার্ডের তরফ থেকে আমরা দীর্ঘ 35 বছর ধরে এই দিনটার সাথে আমরা সবাই মিলে পালন করি। আমাদের সকালে প্রভাতী অনুষ্ঠান, 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো নেতাজি পার্ক থেকে, টপিং রোড, গোপাললাল ঠাকুর রোড, হয়ে একদম সোজা বিক্রি হয়ে ডানলাভ হয়ে আবার জেলজি রোড হয়ে এখানেই শেষ হলো 4 কিলোমিটার। তাতে মহিলারা পার্টিসিপেট করেছে, ছেলেরা পার্টিসিপেট করেছে। তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা আমাদের যারা বিচারক তারা আইডেন্টিফাই করে তাদের আমরা এখন মেডেল পরিয়ে তাদের সম্মানিত করলাম। বিকেলবেলা সবাইকে পুরস্কার দেবো। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাদ দিয়ে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের সবাইকে আমরা কনসোলেশন পাই। ঠিক 3টের সময় আবার আঁকা প্রতিযোগিতা, 1 ঘন্টার জন্য আঁকা প্রতিযোগিতা, বিভাগ ক, খ, গ, এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করব। আবার যারা পার্টিসিপেট করছে তাদের সকলকেই কনসোলেশন প্রাইজ। আর দ্বিতীয় দফার অনুষ্ঠান হচ্ছে আমাদের বিদগ্ধ ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই আসবেন, বক্তব্য রাখবেন, তাদের আমরা সম্মানিত করব। বিকেলবেলা জি বাংলা সারেগামা পা খ্যাত যারা নাকি শিল্পী তারা এখানে পারফর্ম করবে এবং নৃত্য অনুষ্ঠান হবে। সবই মিলে মানে একটা নেতাজির জন্মজয়ন্তীকে মনের মণিকোঠায় রেখে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা এটা করবো। এই কারণ প্রত্যেক বছরই আমরা নেতাজির জন্মোৎসবের দিনটি আমরা সকাল 8টা থেকে আমাদের এই দিনটি পালিত হয়। প্রথম আমাদের দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় 4 কিলোমিটার। তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় বসে আঁকা প্রতিযোগিতা, ছোটো বড়ো সবাই মিলে সেদিন বসে আঁকা প্রতিযোগিতা করে এবং তাদেরও প্রাইজ দেওয়া হয়। এবং সন্ধ্যেবেলায় আমাদের যে দেশটা আছে তাদের সংবর্ধনা হয় এবং যারা সকাল থেকে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগে তাদের সবাইকে পুরস্কৃত করা হয়। আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে শুধু যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে তাদের পুরস্কার তা নয়, যারা প্রত্যেক প্রতিযোগী তাদের মনটা যাতে না ভেঙে যায়, তারা যাতে এনার্জি পায় বা এন্ট্রি পায়, তার জন্য প্রত্যেকেই আমরা পুরস্কৃত করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। এছাড়া দুস্থ ব্যক্তিদের কম্বল, তার শীতবস্ত্র প্রদান আছে। আরেকটা এবার আমাদের একটা নতুন অনুষ্ঠান আমরা এবার দেখেছি। আমরা এই নেতাজি জন্মোৎসব কমিটির মধ্যে থেকে এটা যেহেতু একটা দলীয় উৎসব, তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে দলীয় তৃণমূল কংগ্রেসের যারা যারা অনেক পুরনো কর্মী আছে তাদের সংগঠনও অনুষ্ঠান করা। আমি সঞ্জয়কে অনুরোধ করবো এই প্রচেষ্টার জন্য রামকৃষ্ণ পালিকা আমি অভিনন্দন জানাই। নিয়ম করে সঞ্জয় কৃষ্ণ পাল, আমি সঞ্জয়কে অনুরোধ করবো একটু মঞ্চে বাড়িতে আসার জন্য। জন্মোৎসব পালন করেন, এটা অসাধারণ। सुभाष जाने हिंद सुभाष